প্রিয় দর্শক, আজকে এক পর্দায় একই নজরে আপনাদের দেখাতে যাচ্ছি যেখানে ছুটে আসে জেলা উপজেলার নানান মানুষ কর্মসংস্থানের খোঁজে। আর এই কর্মসংস্থানের পিছনে আছে এমন কিছু অদৃশ্য কর্মসংস্থা যা দিনের আলোতে চোখে পড়ে না, কিন্তু রাত নামলেই দৃশ্যমান হয়। বাংলাদেশের রাজধানী ঢাকা দিনের বেলায় ব্যস্ততার নগরী। শ্রমিক, কৃষক, ড্রাইভার, ভ্যানওয়ালা, বাসওয়ালা সবাই সবার কাছে ছুটে চলে। কিন্তু সূর্য অস্ত যাওয়ার পর শহর যেন খুলে দেয় এক ভিন্ন অধ্যায়। সন্ধ্যা শেষ হতেই হাজির হয় আরেকটি দল অন্যরকম কর্মসংস্থানের জন্য। দর্শক, আজ আমরা দেখব সেই অন্ধকার বাস্তবতা যেখানে ট্রাফিক সিগন্যালের পাশেও দাঁড়িয়ে থাকে নারীরা। খোলা রাস্তার পাশে তারা অপেক্ষা করে খদ্দরের জন্য। কেউ গাড়ি থামিয়ে দরদাম করে, কেউ নিয়ে যায় হোটেলমুখী, আবার কেউ বা নিয়ে যায় শহরের অন্ধকার গলি কিংবা জঙ্গলের ভেতরে। চালায় অপকর্ম, চালায় এক নিষিদ্ধ ব্যবসা। এই যেন রাজধানীর বুকে খোলাখুলি দেহ ব্যবসার আসর। দিনের যানজট যেখানে মানুষকে কষ্ট দেয়, রাতের আধারে সেই একই জায়গায় রূপ নেয় অবৈধ আখড়ায়। প্রশ্ন উঠেছে, কোথায় আইন শৃঙ্খলা বাহিনী? কিভাবে এত বড় শহর প্রকাশ্যে চলছে অপরাধ চক্র? তাই আর দেরি না করে আমাদের টিম এবার সত্যের অনুসন্ধানে। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটি পার্কের মধ্যে। এখানে দেখা যাচ্ছে দুইটি মেয়ে আসছে। এই যে হ্যালো, এই যে শুনছো, এইখানে আসো। এই যে তোমাকে বলছি, হ্যাঁ তুমি এখানে আসো, একটু কথা বলবো। দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা দেখে চলে যাওয়ার আরেকজন দেখা যাচ্ছে। এই আপু, এখানে আসুন, একটু এখানে আসুন, একটু শুনে যান, একটু কথাগুলো শুনে যান, প্লিজ। আপনি এখানে আসেন, এখানে একটু আসেন। এই ভয় পাচ্ছেন কেন? এখানে আসুন। আরে ক্যামেরা তো হয়েছে, কি হয়েছে? চলে গেল। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ক্যামেরা দেখে চলে গেল এই দুজন তরুণী। দর্শক, ইতিমধ্যে আমরা আরেকটি এরিয়াতে চলে এসেছি, আর এখানে দুটি তরুণী আমাদের ক্যামেরা দেখে পালিয়ে যাচ্ছে। অতঃপর আমরা দূর থেকে ক্যামেরা করছি, তারপরও তারা আমাদের দিকে তাকাচ্ছে, কিন্তু আমরা অনেকবার ডাকা সত্ত্বেও আমাদের কাছে আসেনি। আমরা কিছু কথা জিজ্ঞাসা করব বলে তাদেরকে ডেকেছিলাম। হ্যালো আপু, এই যে প্লিজ একটু কথা বলবো, আমাদের ক্যামেরার সামনে আসুন। দর্শক দেখতে পেলেন আমাদের ক্যামেরার সামনে আসলো না, চলে গেল। দর্শক, তৃতীয়বারের মতো চেষ্টা করতে আমরা চলে আসলাম আরেকটি এরিয়াতে, যেখানে দেখা যাচ্ছে হাজারো গাড়ি আর হাজারো মানুষের আনাগোনা। আর এই আনাগোনার মধ্যেই লুকিয়ে আছে সেই অপকর্মের কর্মসংস্থান নারীরা, যেখানে তারা বোরকা পরে, মাস্ক পরে একের পর এক ভদ্র মেয়েদের মতো খুঁজে নিচ্ছে কাস্টমার। আমরা অবশ্যই চেষ্টা করব যে কোনো একজনকে টার্গেট করে কথা বলার জন্য। দর্শক, সে সময় অবধি আমাদের পাশেই থাকুন। দর্শক, আশা করি এই মেয়েটির সাথে অবশ্যই আমরা কথা বলতে পারবো। আসুন দেখি মেয়েটির সাথে আমরা কথা বলতে পারি কিনা। চলুন। হ্যালো আপু, একটু এদিকে আসবেন। এই যে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, এই যে প্লিজ একটু এখানে আসুন। হ্যাঁ আপনি ডাকছেন, কিছু বলবেন? বলেন। আচ্ছা আপু, আমি আপনাকে অনেকক্ষণ ধরে ফলো করতেছি। আপনি কি এখানে কাউকে খুঁজছেন? হ্যাঁ ভাইয়া, খুঁজছি। কেন? কাকে খুঁজছেন আমাকে একটু বলবেন? খোঁজার তো অনেকই আছে, কেন আপনার কিছু লাগবে? ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তাহলে আপনি ওই নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আপনি কি আমার সাথে যেতে পারবেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, কোথায়? আমি নিয়ে যাব আপনাকে, নাকি আপনি আমাকে নিয়ে যাবেন? আপনি নিয়ে যাবেন। ও আচ্ছা, এই হোটেলে যাবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তা আপনি হোটেলে গেলে আপনাকে কত টাকা দিতে হবে? সারা রাতের জন্য নেবেন না কয়েক ঘন্টার জন্য নেবেন? আচ্ছা ধরুন আমি আপনাকে সারা রাতের জন্য নেব, তাহলে আপনাকে কত টাকা দিতে হবে? 2000। 2000 টাকা সারা রাতের জন্য। আর হোটেল ভাড়া? আপনার। হোটেল ভাড়া আমার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর একটু কম নেওয়া যায় না? না একদম। আচ্ছা ঠিক আছে। যাবেন না? শুধু আমার সময় নষ্ট করতেছেন কেন? যাইলে কোন তাড়াতাড়ি, নয় আমি অন্যদিকে চলে যাই।
আসলে আপু আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই, আমরা আসলে সাংবাদিক, আমরা এসেছি আপনাদের কিছু কথা আমরা তথ্য নিতে। আপনি কি আমাদের কোনো তথ্য দেবেন? আরে না, যান ভাই, সময় নষ্ট করেন না, আমার সময় নেই। বর্তমানে রাজধানীতে এভাবেই চলছে দরদাম। তো দর্শক, আর দেরি না করে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, তাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন।